এখন ইষ্ট প্রসঙ্গ করার জন্য আহ্বান জানাই শ্রদ্ধেয় পুরঞ্জয় মল্লিক দাদা। জয়গুরু দাদা, জয়গুরু। সরি মা, জয়গুরু। আমি বলছি কালকে নিশিকান্ত পাল। জয়গুরু পুরঞ্জয় মল্লিক দাদা, জয়গুরু। শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা দাদা, যাচ্ছে? হ্যাঁ দাদা শোনা যাচ্ছে। আপনি 9:30 পর্যন্ত বলুন। জয়গুরু দাদা। জয় গুরু। বন্দে পুরুষোত্তমম পরম প্রেমদাস ঠাকুরন কুলচন্দ্রের রাতুল চরণে কোটি কোটি প্রণাম জানাই। পরমার্ধ জগৎজনের শেষে বর্মা রাতুল চরণে কোটি কোটি প্রণাম জানাই। পরম পূজ্যবাদ বরদা রাতুল চরণে কোটি কোটি প্রণাম জানাই। পরম পূজ্য আচার্য দেবের রাতুল চরণে কোটি কোটি প্রণাম জানাই। অভিন্দাদশ ঠাকুর বাড়ি প্রতি প্রত্যেকের রাতুল চরণে কোটি কোটি প্রণাম জানাই। উপস্থিত শ্রদ্ধ দাদা মায়েরা, ছোট ছোট ভাই বোনেরা, প্রত্যেকের আনন্দ জয়গুরু জানিয়ে এই অনলাইন সৎসঙ্গে এইমাত্র আমি সৎসঙ্গতেই ফিরলাম। আমাদের এই ভাদ্র পরিক্রমায় আজকে 24 দিনের মধ্যে আমি 2 দিন মাত্র ছিলাম। প্রতিদিনই সৎসঙ্গে তারা সকলেই ভালোবাসে, বলছে না আপনাকে থাকতে হবে। তাই এই সবে মাত্র ফিরলাম। ফিরে এসেই সবাই বসতেই বা আমার সন্নিষ্ঠমা বললেন যে একটু ঈশ্বর প্রসঙ্গ করতে, তার দয়ার কথা বলার কথা বলছে। আমি শুনছিলাম মাঠে অনেকের সুস্থতা কামনার জন্য দফায় দফায় নাম করে বলছেন। ঠাকুর এক জায়গায় বলছেন, কেউ ভাবে যখন আমার কাছে কোনো প্রার্থনা জানায়, আমি তার প্রার্থনা মঞ্জুর করি। আবার সমবেত ভাবে যখন আমার কাছে কেউ কিছু বলে, আমি তথায় উপস্থিত থাকিয়া তার শান্তি দান করি। অতএব আজকের এই অনলাইন সৎসঙ্গেতে আমরা সমবেত ভাবে যখন ওই যে যারা অসুস্থ তাদের নাম, প্রত্যেকের নাম ধরে ধরে মাটি বলছিলেন, তা আমারও বিশ্বাস দেখবেন তাদের কিছু, তারা সমবেত হয়ে তা ঠাকুর বলছেন, আমি সেই জন্যই বলি কেষ্টদা, আপনারা সবসময় চেষ্টা করবেন সমবেত ভাবে কিছু করার, সমবেত পরম পিতার নাম করবেন, আর পারিবারিক সৎসঙ্গটা করাবেন। আমার সবথেকে প্রাণের জিনিস পারিবারিক সৎসঙ্গ। কেন? তারপর তার স্ত্রী সঙ্গে সঙ্গে একটা গিয়ে, এই আপনারা যদি সেই পুরনো বইটা পান, বইটার নাম হচ্ছে গিয়ে সতীশচন্দ্র গোস্বামী ও সৎসঙ্গ আন্দোলন, এই বইটার মধ্যেই বহু ঘটনা দেওয়া আছে, খুব পুরনো ঘটনা। তো যাই হোক, সেই ঠাকুর সেই যে বলছেন যে পারিবারিক সৎসঙ্গটা আপনার যত বেশি করবেন পরিবারের মঙ্গল হবেই। এই যে আমি আপনাকে লিখে দিতে পারি, এই বলেই তিনি আমাদের কতগুলো সতর্ক বাণী বলে দিলেন। তিনি দয়া করে বলছেন, একটি মা গেছেন ঠাকুরের কাছে বলছে, ঠাকুর, সংসারে নানান সমস্যার জ্বালা আর সহ্য করতে পারছি না, আপনি আশীর্বাদ করুন যেন তাড়াতাড়ি মরে যাই। বলছে তোর বড়মার কাছে যা। বড়মার কাছে গেলেন, গিয়ে বড়মাকে বলছেন, বড়মা, সংসারের জ্বালা সহ্য করতে পারছি না, আপনি একটু আশীর্বাদ করুন যাতে তাড়াতাড়ি মারা যায়। বলে, কি রে মুখ পড়ে, কি হয়েছে তোদের? না, আমার স্বামীও আমাকে দেখতে পারে না, আমার ছেলেও আমাকে দেখতে পারে না, দিন রাত শুধু যত করি ততই করে। বলে, শোন, এ কথা মুখে আনবি না। যারা স্বামীর আগে মারা যায় তাদের কি হয় জানিস তো? তাদের আত্মা কখনো শান্তি পাবে না। সবসময় মনে রাখবি, স্বামীর থেকে যেন একদিন পরে মারা যায় সে বরং ভালো। তোদের জন্ম হয়েছে স্বামী সেবা করা, স্বামী সেবা বাদ দিয়ে আর কার সেবা করবি? আর শোন, তোদের যারা জানে
তুই কাজ থেকে চেষ্টা কর, তারা যা যা চায় সেইগুলো নজর করে যদি করে যেতে পারিস, দেখবি সব ঠিক হয়ে যাবে। মাটি দাঁড়িয়ে আছে, আমার কথাটা শুনলি? যা, এরপরে যদি কিছু হয় দেখবি চলে আস। বলে বর্মা, বর্মাও কিরকম বুদ্ধি দেখেন। আপনারা অনেকে চক্রপাণিদার নাম জানেন। চক্রপাণিদার দুইটি সন্তান, তৃতীয় সন্তানটা চক্রপাণিদার স্ত্রী তখন মানে 22-23 ঘন্টা ওই প্রসব বেদনায় ভুগতেন। যে তৃতীয় সন্তানটি আসছে, হঠাৎ রাত্রি 11:30টার সময় প্রসব বেদনা হল। চক্রপাণিদা আমাদের ঔষধ দোকানে খোঁজ নিয়ে ডাকলেন যে ঘুমিয়ে গেছে। বড়মা জেগেছিলেন। বলে, "এই কে এখন ওকে ডাকিস রে?" বলে, "মা, আমি চক্রপাণি। কি ব্যাপার?" "না, আমার স্ত্রীর এরকম প্রসব বেদনা হয়েছে, খুব কষ্ট, একটু ওষুধ দরকার। ও তো কেন, তোর কি হয়েছে কি?" "না বর্মা, আপনি জানেন আমার সন্তান হওয়ার ব্যাপারে প্রায় 22-23 ঘন্টা ভুগে খুব কষ্ট পায়।" বর্মা চুপ করে গেল। প্রায় 1-1.5 মিনিট পরে বলছে, "যা, চিন্তা করিস না, ঠাকুরকে প্রণাম করে আর মাথায় হাত বুলিয়ে গিয়ে ঠিক হয়ে যাবে।" চকমৈদা যারা প্রসব করাতে এসে তাদেরকে বলে দিলেন যে এরকম মাথায় হাত বুলিয়ে ঠাকুরের নাম করে। দেখা গেল 1 ঘন্টার মধ্যে সুন্দরভাবে তৃতীয় সন্তানটি লাভ হলো। এই যে ছোট ছোট ঘটনার মধ্যে ঠাকুর আমাদের কত সুন্দর বিধান দিয়ে গেলেন। তার দোয়ার তো কোনো তুলনা হয়নি। একটি মা তার বোম্বেতে থাকেন, ঠাকুর তার একমাত্র সন্তান, তাকে গিয়ে কি করবে ভালো করতে পারছে না। ঠাকুরের কাছে প্রার্থনা জানান, "ঠাকুর, আমি তো বিধবা হয়েছি, আমার একমাত্র সন্তানকে নেই, আমার জীবন, সন্তানের অবস্থা খুব খারাপ, আমি কি করব?" ঠাকুর বললেন, "ডাক্তার হেনরিকে দেখালে ভালো হবে।" এখন ডাক্তার হেনরি তো এখানে থাকেন না, তিনি তো এখানে আমেরিকাতে, সেখানে কি করে দেখানো যাবে? অন্তর্যামী পরম দয়াল আমার সব জানেন। সেবারে বোম্বেতে কনফারেন্স হচ্ছে, ডাক্তার হেনরি আসা কথা। রাস্তা দিয়ে যথারীতি প্রাইভেট গাড়িতে করে যাচ্ছে। আশ্চর্য ব্যাপার, সেই মায়ের বাড়িটা যেখানে, সেইখান থেকে এই গাড়িতে যাচ্ছে, যেতে যেতে হঠাৎ ঝড় বৃষ্টি তুফান এমন জোরে উঠলো যে ডাক্তার বাবু গাড়ি নিয়ে কোথাও যেতে পারছেন না। পরে সব ভিজে টিজে একাকার হয়ে গেলেন। কোন রকম একটা গেট দেখতে পেলেন রাস্তার ধারে, সেই গেটের কাছে দাঁড়িয়ে গেটে টকর দিতে ভিতরে গেলেন। বলে, "মা, আমরা ভিজে টিজে গেছি, এই আমাদের একটু পোশাক তৈরি করেছে।" বলেই মাটি খুলে দিয়ে বলছি, "আপনার একটু চা খাবেন? ভিজে টিজে গিয়েছেন যখন, চা একটু খাবেন?" বলছে, "হ্যাঁ মা, একটু চা খেতে পারি।" বলেই বলছে, "আপনারা ঠাকুরের মানুষ নিশ্চয়ই?" ঠাকুরের ফটো দেখেই ডাক্তার হেনরি বলছেন যে, "হ্যাঁ ঠিক আছে, করেন করেন।" যথারীতি করে চা বসিয়ে দিয়ে মাটি অঝরে কাঁদছে, "ঠাকুর, আমার ছেলেকে বোধহয় আর বাঁচাতে পারলাম না। কত আশা করেছিলাম যদি আজকে ডাক্তার হেনরি আসবে, সেখানে হয়তো নিয়ে যেয়ে যাবো, সে তো হলো না ঠাকুর। তাহলে আমার এক সন্তান নেই, কি আমি বাঁচবো না?" দয়ালের কাছে কলেজের পাঠ্যকের চা বসে, চা জল ফুটছে। হঠাৎ হেনরি তার ড্রাইভার পোশাক করে বলছে, "মা, আপনার দেরি হচ্ছে, তাহলে এদিকে বৃষ্টিও ছেড়ে গেল, দেরি হচ্ছে।" "না না না, আমার হয়ে গেছে, আপনার একটু বসুন, আমি যাচ্ছি।" বলছে, চাটা দিয়ে বলছেন,
যে মা আপনি কাঁদছিলেন কেন? বলে কি বলবো বাবা, আমার একমাত্র সন্তানের এই অবস্থা, কোনো ডাক্তার দিয়ে ভালো হচ্ছে না। আর আমি এইটুকু আশীর্বাদ পেয়েছি, আমার ছেলেকে যে ডাক্তার হেনরিকে দেখানো যায়, আমি সেই যে ভেবেছিলাম বোম্বে যে কনফারেন্সে যাব, সেই যে ডাক্তার হেনরিকে দেখালে আমার ছেলেকে দিকে ভালো। বলে আপনার ছেলের ডাক্তার হেনরিকে দেখালে কে বলেছে? নাম্বারটা বলে আপনার ঠাকুর বলেছেন না? হ্যাঁ। ডাক্তারবাবু চাটা খেয়ে হাতটা খেয়ে বলছেন, মা আপনি চিন্তা করবেন না, আমি সেই ডাক্তার হেনরি। ডাক্তার হেনরি দেখলেন, ডাক্তার হেনরি বলছেন, তাহলে ঠাকুর কি এই জন্যেই এই মুহূর্তটা এই মা একা যেতে পারবেন কি পারবেন না এইরকম চিন্তা মানে ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল? এই হচ্ছে ভক্তের ভগবান। তিনি ভক্ত অবস্থা, তিনি তার মায়ের কান্না শুনেছিলেন, তাই তিনি ঘরে বসেই ছেলেকে সুস্থ করে তুললেন। আচ্ছা, ঠাকুর অন্নচন্দ্র কি ভগবান? আপনারা বলুন তো। ঠাকুর বসে আছেন তখন পাবনাতে থাকেন, আমাদের হরিতগি বাগানে এসে মাঝে মাঝে বসে থাকতেন। একজন সাধু, 80 বছর বয়স হয়ে গেছে, 40 বছর দীক্ষা নিয়েছে, 40 বছর ধরে সেই মানুষ রক্ত মাংস সংকুল মানুষ যদি ভগবানকে তিনি দেখতে পাচ্ছেন না। সেদিন ঠাকুর সন্ধ্যা প্রায় 8টা বেজে গেছে, সকলেই সভা শেষ হয়ে গেছে, প্রণাম টনাম করতে লোকজন ভিড় দেখে সাধুজি বলছে, এখানে এত লোকের ভিড় কেন বাবা? না স্বয়ং ভগবান এসছেন, তাকে দর্শন হচ্ছে। হ্যাঁ বাবা, আমাদের প্রতি দর্শন হবে? বলে সাধুজি আপনাকে বসতে হবে, এখন ঠাকুরের প্রণাম চলছে, আপনাকে একটু বসতে হবে। বলে হ্যাঁ বাবা বসে আছি। বলে ওই একবার বাইরে গেটের কাছে থাম ধরে থামের কাছে রোয়া কেটে বসে আছেন সব ভক্ত কমে যেতেই ঠাকুর সুশীলদাকে বলছেন, ঠাকুর এক বয়স্ক সাধু আপনার দর্শন পাচ্ছে। ঠাকুর ইঙ্গিত করলেন দেখাবার জন্য, যাকে যেতেই বলছে, ঠাকুর আপনি কি ভগবান? বলার সঙ্গে সঙ্গে বলছেন, সাধুজি আপনি কি করছেন, কি কাম করেন? বলেই বলছে, সাধুজি আলো যেমন বলে না আমি আলো, বাতাস যেমন বলে না আমি বাতাস, আকাশ যেমন বলে না আমি আকাশ, তেমনি নররূপী ভগবান কখনোই বলেন না আমি ভগবান। বলেই ঠাকুর বলছেন, সাধুজি শালগ্রাম শিলা দেখেছো? শালগ্রাম শিলা? না হ্যাঁ ঠাকুর। উয়েরে কি কাম জানো? এখন শালগ্রাম শিলা তো একমাত্র ব্রাহ্মণরাই বলতে পারে, তার গোলায় করে বেঁধে নিয়ে যায়। বলেই ঠাকুর আবার বিধান দিলেন, শোনেন সাধুজি, শালগ্রাম শিলা মর্ম জানতে হলে ওই তাকে গলায় করে বেঁধে নিয়ে যারা যায় তাদের কাছে জানতে হবে। বলেই ঠাকুর বলছেন, এই যারা আমার ওই সাদা পোশাকধারী যারা আছে তাদের কাছে জানতে হবে ভগবান কিনা। এই হচ্ছে স্বয়ং ঠাকুর আমার বিধান দিলেন, যে তিনি তার এই কর্মীদের মাধ্যমে তার সবকিছু বিধান তিনি আছেন। পরম ভক্ত প্রফুল্ল রায় কুষ্টিয়া আর পাবনার হিমায়তপুরের এই মাঝখানে, কুষ্টিয়া হিমায়তপুর 22 মাইল দূরে যেটা ডিস্টেন্স, সেই দেশের মাঝামাঝি জায়গার হচ্ছে গিয়ে বাড়ি। সেই কুষ্টিয়াতে এই এক এই প্রফুল্ল রায়দার বসবাস, তার একমাত্র সন্তান। তিনি ঠাকুরের ওই বিশ্বগুরু বন্দনা উৎসবের সময়
নাম টাম পেয়েছিলেন। মেয়ে তারপর থাকতে থাকতে এত দূর থেকে যাতায়াত করতে করতে শিশুরা সেইখানকার সম্পত্তি বিক্রি করে দিয়ে ঠাকুরের আমার পাবনার কাছাকাছি হিমায়তপুরের কাছাকাছি ওই কাশীপুরের পাশেই যে গ্রামটা, সেই গ্রামের জায়গাটাকে কিনে তিনি বসবাস শুরু করেন। ইচ্ছা কি না, প্রিয় পরমের সঙ্গ প্রতিদিন একবার করে তার দর্শন করবেন, তার সঙ্গ করবেন। পরম ভক্ত প্রফুল্ল রায়, সেই একদিন প্রফুল্লতার একমাত্র সেই ছেলে খুব অসুস্থ হয়ে পড়ল, ডবল নিউমোনিয়া হয়েছে। ডাক্তার প্রফুল্লতা একাধারে একটু হোমিওপ্যাথি চিকিৎসাও করতেন। সে চিকিৎসা করছে কিন্তু সারলো না। ভালো ডাক্তারকে দিকে তার অবস্থা খুব খারাপের দিকে, একদম প্রায় মারা যাবে এমন অবস্থা। এদিকে প্রায় সন্ধ্যা হয়ে গেছে। আমার পরম প্রেম ঠাকুর আমার তার স্ত্রী সকলকে ডাকছেন। তিনি অবাক হয়ে আছেন যে প্রফুল্লতা যাবেন এক ভক্তের বাড়িতে গিয়ে তার গেটের সামনে বসে ঠাকুর রাস্তার দিকে চেয়ে রয়েছে একা। হঠাৎ সন্ধ্যার ঠিক আগেই প্রফুল্লতা গিয়ে বলছে, ঠাকুর শুনেছেন যে পাশে এসছেন ঠাকুর, বলে ঠাকুরের কাছে গেছেন। কি ব্যাপার প্রফুল্লতা, আপনাকে যেন খুব উদ্বিগ্ন মনে হচ্ছে, কি ব্যাপার কি? ওরা বলবেন না ঠাকুর, একমাত্র ছেলের অবস্থা খুব খারাপ। বলে ডাক্তারদের বলে, ডাক্তার দেখলাম ফাঁসিতে উনি ডাক্তার বলে গোকুল ডাক্তারকে দেখেছি, তিনি বলছেন ডবল নিউমোনিয়া, সর্বনাশ। কি করেছেন আপনি? আগে থেকে চিকিৎসা করেন না? না ঠাকুর, আমি দেখলাম দেখা আর কি করা যাবে? ঠাকুর বলে ঠাকুরের পায়ের কাছে পড়ে গেছে, দিয়ে মাথা পড়ছে প্রফুল্লতা। বলছে, তখন বলছি, শোনেন প্রফুল্লতা, ওর চিন্তা করবেন, আপনি এক কাজ করেন, আপনি তো হোমিওপ্যাথি ডাক্তার। হ্যাঁ ঠাকুর, আপনি এই ওষুধ দেন। আর এখন সন্ধ্যায় এখন গোকুল ডাক্তারকে আনতে যাবেন কি করে? ওই বসে ছেলের মাথায় হাত দিয়ে নাম ধান করেন, কালকে সকালে তখন দেখাবে। ছেলে জ্ঞান হারা অবস্থা, স্বামী স্ত্রী দুজনে খাওয়া দাওয়া বন্ধ করেছে। তা বলছে, গভীর বিশ্বাস আর ইষ্টের নাম তোমার ছেলেকে। হঠাৎ একটা যেন সে দেয়ালেতে যেন দৈববাণী হয়ে গেল। দাম্পত্য দুজনে, স্বামী স্ত্রী দুজনেই বসে ছেলে একজন মাথায় একজন বুকে হাত দিয়ে নাম করছেন। হঠাৎ যেন একটা আওয়াজ করে গেল, গভীর বিশ্বাস আর পরম পিতার মহানাম, সব একাকার হয়ে যায়। আশ্চর্য করতে করতে সহদর মিটিয়ে ঘুমিয়ে পড়লেন। তারপরে ভোরের দিকে গভীর রাত্রের দিকে প্রফুল্ল ঘুমিয়ে পড়লেন। ছেলে পড়ে রইল। তারপরে সকাল হয়ে গেছে, সূর্যের আলো জানলা দিয়ে চরণ লেগেছে। হঠাৎ তার স্ত্রী, সর্বনাশ, ছেলে কি অবস্থা? দেখেন আর ছেলে বসে মাথার এই চোখে চোখ ঘষতেছে। তারপরে ঠাকুর চোখ ঘষতে ঘষেই তখন বলছে যে, মা আমাকে খেতে দাও, খিদে পেয়েছে। ওগুলো যারা উঠে সেই ছেলেকে সুস্থ করে ঠাকুরের কাছে বেড়া হলে গেলেন। ঠাকুর বলছেন, ঠাকুর কি সুন্দর কথা বললেন। প্রফুল্লদা, আপনারা শুনেন বা না শুনেন, ভাবেন বা না ভাবেন, বিশ্বাস করেন বা না করেন, এই
তোর ভালোবাসার গভীর নাম আপনাদের সকলকেই মুক্তির দিকে নিয়ে যাবে। সকলের সাথে নামে সবই হয় প্রফুল্লদা, নামে সব হয়। পরম পিতা যে নামটা নিয়ে আসছেন, এই নাম যুগ পেতে হলে যুগ যুগ ধরে অপেক্ষা করতে হয়। আপনারা এটা বুঝেন নাই কেন? এই হচ্ছে আমার পরম দয়া পরম প্রেম ঐশ্বর ঠাকুর চন্দ্র। তার বহু ঘটনা। একবার এক ভক্ত ঠাকুরকে যাচ্ছে প্রণাম করার সময়, ঠাকুরকে প্রণাম করে যাচ্ছে এক নাপিত, যাতে নাপিত ঠাকুরকে প্রণাম করার সময় বলছে, ঠাকুর। আচ্ছা, হ্যাঁ, কিছু বলছেন? বলছে ঠাকুরকে প্রণাম করার সময় বলছে, ঠাকুর, লোকে বলে তুমি অন্তর্যামী ভগবান, আমি তো একজন সামান্য নাপিত, আমার বড় ইচ্ছা তোমার পায়ের একটা নখ কেটে আসবে। বলে পয়লা বৈশাখ মহাসমারোহে উৎসব চলছে, লোকে লোকারণ্য, বলে দাদাটি বেরিয়ে চলে গেছে পয়লা বৈশাখে। আর ঠাকুর তখন বুঝতে থাকতে ঠাকুরের সামনে নাকি আনন্দ বাজার হতো। যে ব্যক্তি ঘটনা, সে আমাকে ডাইরেক্ট আমাকে এই কথাটি বলেছে, যার জন্য আমার ঠাকুর প্রতি বিশ্বাসটা দৃঢ়ীকরণ হয়েছে। বলি কি বলবো, আমি যথারীতি পয়লা বৈশাখ আমি আনন্দবাজার খেতে যাব। হঠাৎ ঠাকুর এক ভক্তকে ডেকে বলছে, এই শোন, ওই যে আম গাছটার কাছে ওই পশ্চিম দিকে কতগুলো মানুষ আছে, ওরা হাওড়া জেলার শ্যামপুর থানার মানুষ। ওখানে বলরাম মান্না বলে একজন আছে, ওকে ডেকে নিয়ে আয়। সকলের দাদা তুই গিয়ে বলছি, দাদা এই শ্যামপুর থানার দাদা বলে, হ্যাঁ আমরা আছি। এখন তার নাম বলাই মান্না বলে ডাকে। বলরাম মান্না বলছে, সকলে ঠিক আছে, আমাদের যিনি ঋত্বিক ছিলেন তিনি জানতেন যে তার নাম বলরাম মান্না। বলছি, আর দাদা এখানে বলরাম মান্না কি আছে? সকলে মুখ চাচাই করছে। দিদি বলে, হ্যাঁ হ্যাঁ বল, এই বলাই, আরে তোমাকে ঠাকুর ডাকতে গেল, কি ব্যাপার? কাকে কি গালাগালি করেছো নাকি, না মারছি করেছি, না কালকে চুরি করেছো? দেখ 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 দেখ, সালা নাপিত তো, ঋত্বিক দাদা এই কথা বলছে, এই ভাষাটি বলছে, দেখ 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 কোথায় কি কাজ করেছি রে, হ্যাঁ, আরে ওকে ঠাকুর ডাকছে কেন? বলে সে যখন বিছানা গুড়াচ্ছিল, বলছি বলে, দাদা আপনার নাম বলরাম দাদা? বলে, হ্যাঁ, চলো আপনার ঠাকুর ডাকছে। যেই না ডাকছে ঠাকুর, সকলে যত লোক ছিল সকলে বলি, ঠাকুর ডাকছে কেন, তাহলে নিশ্চয়ই কিছু বেটা কিছু করেছে। বলে তার পিছু পিছু প্রায় 100 লোক এসে দাঁড়িয়ে গেছে। ঠাকুর খাটিয়া দিয়ে বসেছিলেন, পাশেই খেউরি ঘর, উঠে পড়লেন, কাউকে কিছু বললে উঠে হাত ভিজিয়ে ডেকে নিলেন ঠাকুর সেই ঘরটাতে গিয়ে। এইবার সকলে দাঁড়িয়ে রইল। ঠাকুর সে বলাই, সে বলরাম কাকা কি করে যখন ঘরটা যখন গেটের কাছে দেখলেন যে ঘরের ভিতরে ঠাকুর চেয়ারে বসে হাত দিয়ে দেখিয়ে, হাতে মানে গাল দিয়ে হাত দিয়ে, যে দাড়ি কামানোর মতো করে হাত দিয়ে দেখাচ্ছে, বলছে, খাঁটি কি মেকি পরীক্ষা করে লইতে হইব না? বলে গালের দিকে দু হাত বাড়িয়ে, যেমন খুঁট টানে যেরকম সেরকম দেখাচ্ছে। এই হচ্ছে পরম দয়াল শিশু ঠাকুর অনুকূলচন্দ্র, সেই ভক্তের ভগবান। তিনি কেমন করে আমাদের ইচ্ছাটা, ওই জন্য তিনি বলছেন, তিনি তো কিছু চান না, একটু বিশ্বাস আর একটু ভালোবাসা, একটু বিশ্বাস আর একটু ভালোবাসা থাকলেই তার সবকিছু যাতে আমরা পেতে পারি। তারপরে তিনি তো বহু জায়গায় বহু কথা বলেছেন, আর যে সব থেকে একটা কথা ঠাকুর খুব ভালো করে বলেছেন, যে শান্তিতে থাকা যায় কিভাবে।
কিভাবে একটা এই কথাগুলো ঠাকুর কি সুন্দর করে বলছেন, ইষ্ট চিন্তা, সৎ নাম, উপচয়ী সম ও ইষ্ট কর্ম, সদাচার, শ্রদ্ধা ও সেবা ও সুব্যবহার, সর্বকালে সব ব্যাপারে এই পাঁচটা সম্পদ নিয়ে সময়ের অপব্যবহার না করে বিহিত চলায় চলতে থাকো, গারস্থ জীবনে সুখী হতে পারে কোনো কিছু ব্যবসাকে অতিক্রম করে। তাহলে আমাদের এই চারটে জিনিস নিয়ে যদি আমরা চলতে পারি, তাহলে এর থেকে সহজ আর সরল উপায় আর কি থাকতে পারে? কি কি বললেন? ইষ্ট চিন্তা, সৎ নাম, উপচয়ী সর্ম আর ইষ্টকর্ম, উপচয়ী শ্রম আর ইষ্টকর্ম, সদাচার আর শ্রদ্ধা ও সেবা আর সুব্যবহার। আমরা কি এইটুকু করতে পারি না? এইটুকু করলেও তো আমরা বলছি, ঠাকুর বলছে তোমরা খুব সুখে থাকবে, অন্তত এইটুকু পালন করো। তাতেও আমাদের জানেন তো, আমি তো আজকে দেখতে পেলাম যে কত মানুষ কত রকম, এই যে দেখুন না তার দয়াটা কেমন। আমি আজকের এই 88 বছর বয়সে সকলে কি ভালোবাসে, সব বলছে না আপনাকে সবসময় থাকতে হবে, আপনাকে কিছু করতে, আপনি শুধু বসে থাকলে হবে। কেন জানি না আপনাদের সকলের শুভেচ্ছা, আমি যদি বসে থাকি একদম পিন অফ সাইলেন্স, একটা পিন করলে সাড়া পাবেন। আমি যখন সৎসঙ্গে থাকবো, শয়ে শয়ে লোক থাকবে, একটা সাড়া শব্দ করেন। তারা বলছে যে আমি কি জানি না, আপনি থাকলেই সৎসঙ্গে, আপনি দুটোতে এই 24টার মধ্যে দুটো দিন ওই নেই, বলে ও একদম কথা বলছে, সে বলছে, ও বলছে আখে তুলো, সে বলছে চাকে তুলো, ও বলছে একেই গাম দাও, এরকম আপনি থাকলে কোনো কিছু হয় না। ব্যাপারটা হচ্ছে কি, বসে থাকলে তো আমাকে নাম করতে হয়, তার যখন তার চিন্তাতে যাব তখন সেই নামে মনে, সেদিকে বাড়ির চিন্তা না করাই ভালো। এই হচ্ছে তার দয়া, এইভাবেই আমরা পেতে পারি। আমার সময় হয়ে গেছে। পরম পিতার কাছে সকলের মঙ্গল, সকলের নিরোগ, সকলের দীর্ঘায়ু কামনা করি। এইভাবে আজকে একটু সৎসঙ্গ করে এলাম তো, অতএব জানি না ও যা সামনে এলো একটু মুখে বললাম আর কি। এই তার দয়ার কথা, আমার শর্মিষ্ঠা মা বলেছিল যে একটু দয়ার কথাটাই বলবেন। যাই হোক, জানি না আপনাদেরকে এই করতে পারলাম কিনা, তবে ঠাকুরের কথা আমরা যদি একটু মনোনিবেশ করে থাকি তাহলে সেইটাই হবে আমাদের পাথর। জয়গুরু, বন্দে পুরুষোত্তম। আর যাদের অসুস্থতার জন্য করা হচ্ছে, আমিও প্রার্থনা জানছি পরমের কাছে, তার দয়ায় দেখবেন কাল থেকে তারা সুস্থ থেকে সুস্থতর হয়ে উঠবে। এটা আপনারা আমাকে ফোনে জানাবেন, দেখবেন কাল থেকে এসে তারা সুস্থ হয়ে যাবে। একদম চিন্তা করেন, তিনিই বলছেন গভীর বিশ্বাসের সবে হচ্ছে, বিশ্বাস করো, যা চাও তাই হবে, এটা মিথ্যা হওয়ার কথা না। জয় গুরু, বন্দে পুরুষোত্তম। জয় গুরু দাদা, জয় গুরু। খুব সুন্দর আমরা আলোচনা শুনলাম শুদ্ধ দাদার কাছ থেকে, যে নিষ্কাম প্রার্থনা করলে তিনি মঞ্জুর করেন। পারিবারিক সৎসঙ্গ শ্রী ঠাকুর বেশি পছন্দ করতেন। স্বামীর সেবা করাই মেয়েদের আসল ধর্ম। চক্রপাণীদের স্ত্রীর প্রসব বেদনা বড় মার আশীর্বাদে ভালো হয়ে গেল। ডক্টর হেনরির জীবনের কথা শুনিয়ে আমাদের সমৃদ্ধ করলেন। গভীর বিশ্বাসে তিনি আমাদের সাড়া দেন, তিনি আমাদের পাশে এসে দাঁড়ান। তার বিধি মতন চললে, যদি আমরা চলতে পারি, তাহলে আমাদের সমস্ত যে আশা আকাঙ্ক্ষা নিশ্চয়ই পূরণ করেন। খুব সুন্দর আলোচনা আমরা শুনলাম শুধু দাদার কাছ থেকে। দাদার শিশি ঠাকুরের সঙ্গ করা মানুষ, এবং শ্রদ্ধেয় দাদার জীবন পাল্টে গেছিল সেই নাপিত দাদার সান্নিধ্য পেয়ে, সেটা আমরা অনেকেই জানি। জয়গুরু দাদা, ভালো থাকুন, সুস্থ থাকুন এবং পরম পিতাকে নিয়ে আনন্দে থাকুন, এই কাতর প্রার্থনা দয়ালে রাঙারাধার চরণে। জয় গুরু। ভাগ্য আমরা মন্দিরে আসছি, আপনারা সকলে আসুন আমাদের গাদিয়াড়া মন্দিরে। একদম নদীর ধারে, 3টে ডিস্ট্রিক্ট, 3টে নদীর সংযোগস্থল, খুব মনোরম দৃশ্য, ভালো লাগবে। 30শে ভাদ্র আমরা মহাসমারোহে উদযাপন করব সকাল থেকে।
জয় গুরু দাদা, জয় জয় গুরু। গুরু।